বাবা সারপ্রাইজ। এই যে হ্যালো, আপনি আমার বাবার চেয়ারে বসে কি করছেন? উঠুন বলছি এখান থেকে, আমার বাবা এই কোম্পানির ওনার। হ্যাঁ, আপনার সাহস তো কম না, আমার স্বামীর চেয়ারে এভাবে আয়েশ করে বসে আছেন। কি হলো, কানে কথা যায় না? উঠুন বলছি এখান থেকে। মা ঋতিকা, শ্রেয়া, তোমরা হঠাৎ এখানে? পাপা এইসব ছাড়ো, তুমি আগে ওনাকে চেয়ার থেকে উঠতে বলো। মা, আসলে তোমার বাবার কিছু জরুরি কাজ বাকি ছিল, আমি সেটাই করে দিচ্ছিলাম। থাক, আর অজুহাত দিতে হবে না। কাজ থাকলে অন্য জায়গায় বসেও করা যেত, আমার বাবার চেয়ারে বসার কি দরকার ছিল? ঋতিকা মা, চুপ করো। উনি হয়তো আমার চেয়ারে ভুল করে বসে পড়েছেন। তাছাড়া কিন্তু বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই, এটা কিন্তু ব্যাড ম্যানার্স। আচ্ছা, আমি কি একটা কথা জানতে পারি যে আপনারা দুজন আজ হঠাৎ ওনার অফিসে কি করছেন? সেটা আপনাকে কেন বলতে যাব? বাবা তুমি জানো আমি পাশ করেছি আর ক্লাসে সবথেকে বেশি নাম্বার পেয়েছি। বাহ, এটা তো খুবই ভালো কথা। আর সেই খুশিতে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি। আমি ঠিক করেছি পার্টিটা তোমার অফিসেই করব, কারণ তোমার তো আর বাড়ি ফেরার কোনো নাম থাকে না। বাবা তুমি ওনাকে বলো যে সবকিছু রেডি করে রাখতে, ওরা এক্ষুনি চলে আসবে। ঋতিকা, এটা কি ধরনের ব্যবহার? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? আমি তোমাকে বললাম না বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলবে? ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে বসো, আমি সব রেডি করছি, আমি আসছি। আচ্ছা, আমি কি তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ বলুন। তোমার হাতে ওটা আইফোন না? ওটার তো অনেক দাম। হ্যাঁ, আর আপনি তো কোনোদিন আইফোন ছুঁয়েও দেখেননি মনে হয়। অনেক দাম এটার, পুরো 1,00,000 টাকা। আর আপনার এই ওয়াচটাও তো বেশ সুন্দর। জানেন এটার দাম কত? 50,000 টাকা। 1,00,000 টাকার ফোন, 50,000 টাকার ঘড়ি, এত দামি দামি ড্রেস, তার উপর আবার নাকি পার্টি দিচ্ছেন যেখানে 40-50 জন লোক আসবে, তার আবার আলাদা খরচ। আপনাদের কি একবারও মনে হয় না যে আপনারা ওই মানুষটার অনেক টাকা ফালতু খরচা করিয়ে দিচ্ছেন? আমার যত টাকা ইচ্ছা আমার বাবাকে দিয়ে আমি খরচ করাবো, তাতে আপনার সমস্যা কোথায়? ইন্দ্র আপনাদের সব শখ পূরণ করে, কিন্তু আপনারা কি কখনো ইন্দ্রর কাছে জানতে চেয়েছেন যে ওর স্যালারি কত? আমার বাবা তো এই কোম্পানির বস, তাহলে অনেক টাকা ইনকাম করে। তোমার বাবা এই কোম্পানির বস না মা, ও আমার কোম্পানিতে কাজ করে। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। আমি জানি আপনি মিথ্যে কথাই বলছেন, তাই না? না মা, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি না। তোমাদেরকে মিথ্যা কথা বলে আমার কি লাভ? সরি ম্যাম, আই এম রিয়েলি সরি। আমরা সত্যি জানতাম না যে ও রাত জেগে ওভারটাইম করে। এরপর থেকে সব ফালতু খরচগুলো আমরা বন্ধ করে দেবো ম্যাডাম। মা, এটা তোমার পড়াশোনা করার বয়স, মন দিয়ে পড়াশোনা করো কেমন? হ্যাঁ ম্যাম, আমি মন দিয়ে পড়াশোনা করব। চলো মা।